আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, প্রথমে আমার হাতে থাকা এই ফর্মটি ভালো করে দেখুন। এই ফর্মটি প্রথমে ভালো করে লক্ষ্য করুন। এই ফর্ম বা এই বইটি সম্পর্কে অনেকে জানেন না, আবার অনেকেই জানেন। এই ফর্ম বা এই বইটি হলো বাংলাদেশ জামাত ইসলামীর সহযোগী সদস্য ফর্ম। যদি কোনো ব্যক্তি বাংলাদেশ জামাত ইসলামীর এই সংগঠনে সংঘবদ্ধ হতে চায়, এই সংগঠনে আসতে চায়, এই সংগঠনে এসে ইসলামী আন্দোলন করতে চায়, তাহলে তাকে প্রথমেই এই ফর্মটি পূরণ করতে হবে। এই ফর্মটি ভালো করে বুঝে শুনে পূরণ করে এরপরে তিনি এই সংগঠনে আসতে পারবেন। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের মতো সংগঠন না, অন্যান্য দলের মতো এই দল না। বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলামিক রাজনৈতিক দল। এই দলের কিছু রুলস আছে, নিয়ম আছে। এই দলের মধ্যে যদি কেউ আসলে সে কর্মী হয়ে যায় না, এই দলে আসলে সে সদস্য হয়ে যায় না। এই দলে আসলে প্রথমে তাকে সহযোগী সদস্য ফর্ম পূরণ করতে হয়, এরপরে তাকে বেশ কিছু ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হয়, এরপর প্রায় 1 মাস খানিক তাকে রিপোর্ট রাখতে হবে। শুধু তাই নয়, রিপোর্ট 1 মাস রিপোর্ট রাখলেই হবে না, তাকে রিপোর্ট রাখা সহ আরও 4টি কাজ করতে হয়। অর্থাৎ কেউ যদি কর্মী হতে চায় তাহলে তাকে 5টি কাজ করতে হয়। 1 নম্বরে তাকে নিয়মিত রিপোর্ট রাখতে হবে। 2 নম্বরে তাকে দাওয়াতি কাজ করতে হবে, অর্থাৎ তার ইসলাম সম্পর্কে কোরআন হাদিসের যতটুকু ইলম তার আছে, সেই ইলমের আলোকেই তিনি অপর ভাইয়ের কাছে, অপরের কাছে দাওয়াত পৌঁছাবে। এই দাওয়াতি কাজটা তাকে করতে হবে, কারণ হাদিসে আছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যদি কোনো ব্যক্তি একটি আয়াতও জানে, সে যেন অপরের কাছে সেটা পৌঁছে দেয়। 3 নম্বরে তাকে সামাজিক কাজ করতে হবে। মানুষ সামাজিক জীব, সমাজ নিয়ে আমাদের বসবাস। সমাজ ছাড়া জীবন যাপন করা যাবে না। আর বাংলাদেশ জামাত ইসলামী সমাজের বাহিরে কোনো সংগঠন নয়, সমাজের সেবামূলক কাজেই নিয়োজিত আছে বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী করতে হলে অবশ্যই তাকে সামাজিক কাজ করতে হবে। 4 নম্বরে তাকে বৈঠকাদিতে উপস্থিত হতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন বৈঠকাদি হয়, যেমন দারসুল কোরআন বৈঠক হয়, দারসুল হাদিস বৈঠক হয়, এরপরে প্রশিক্ষণমূলক তরবিয়াত বৈঠক হয়, এরপরে আলোচনা সভা হয়, সাধারণ সভা হয়, বিভিন্ন সভা সমাবেশ হয়, বৈঠকাদি হয়। এগুলোতে তাকে উপস্থিত হতে হবে। এরপরে 5 নম্বরে তাকে এয়ানত দিতে হবে, অর্থাৎ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তার সামর্থ্যের আলোকে তিনি যতটুকু পারবেন সে সামর্থ্যের আলোকে প্রতি মাসে নির্ধারিত একটা অংশ আল্লাহর রাস্তায় দান করা। সেটা হতে পারে 10 টাকা, হতে পারে 20 টাকা, হতে পারে 50 টাকা, হতে পারে 100 টাকা, হতে পারে 500 টাকা, হতে পারে 1000 টাকা। তার সামর্থ্য যতটুকু, সে সামর্থ্য আলোকে তিনি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করবে। এই 5টি কাজ যে ব্যক্তি করবে, 1 মাস রিপোর্ট রাখবে এবং কি কিছু সাহিত্য অধ্যয়ন করবে, তাহলে তারপরেই ঊর্ধ্বতন দায়িত্বশীল এসে তাকে কর্মী ঘোষণা করে যাবে। যখন কর্মী ঘোষণা করবে, তারপরেই তিনি নিজেকে বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মী বলে পরিচয় দিতে পারবে। এরপরে কর্মী হওয়ার পরে যেটা হতে হয় সেটা হলো সদস্য। তাকে সদস্য হতে হলে কমসে কম 6 মাস থেকে 1 বছরের রিপোর্ট রাখতে হবে। এই 5টি কাজ তো করতেই হবে, পাশাপাশি আরও 75 থেকে 80টি বই পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, অনেকগুলো তাফসির পড়তে হবে, অনেকগুলো হাদিস গ্রন্থ পড়তে হবে। এভাবে যখন সবগুলো বই পড়বে, 6 মাস থেকে 1 বছরের রিপোর্ট থাকবে, তখনই তাকে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নেওয়ার যদি পাশ করে, তারপরে তাকে বায়াত দেওয়া হবে। আর ওই বায়াত নেওয়ার পরেই তিনি নিজেকে বাংলাদেশ জামাত ইসলামীর সদস্য বলে পরিচয় দিতে পারবে। সুপ্রিয় বন্ধুগণ, তাহলে সদস্য হতে হলে আগে হতে হবে কর্মী, কর্মী হতে হলে আগে হতে হবে তাকে সহযোগী, আর এই সহযোগীকেই বলা হয় সমর্থক। আর এই সমর্থক বা সহযোগী হওয়ার মাধ্যম হলো এই সহযোগী ফরম পূরণ। এই সহযোগী ফরম পূরণের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীতে আসা যাবে। সহযোগী ফরম পূরণ ছাড়া জামাত ইসলামীতে আসা যায় না। এটা গতানুগতিক অন্য কোনো সংগঠনের মতো সংগঠন না, যে মন চাইলে ওই সংগঠনে ঢুকলো, মন চাইলে ওই সংগঠন থেকে বের হয়ে গেল। এরকম সুযোগ বাংলাদেশ জামাত ইসলামীতে নেই। তাই প্রথমে এই সহযোগী ফর্মটা পূরণ করতে হয়। আর এই সহযোগী ফর্মটার মধ্যে আসলে আছেটা কি?
এই বই বা এই ফর্মটা আসলে কি আমরা আসুন জেনে নিই। যেমন এই যে এই সাইটটা শুধু যে ব্যক্তি সহযোগী সদস্য হতে চায় তার অ্যাড্রেসটা লিখতে হবে, অর্থাৎ তার ঠিকানা লিখতে হবে, তার ঠিকানা দিয়ে এই ফর্মটা পূরণ করতে হয়। এরপরে দেখেন এই যে অপশন, এখানে আসলে কি লেখা আছে আসুন আমরা একটু জেনে নিই। লেখাটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, বাংলাদেশ জামাত ইসলামী সহযোগী সদস্য ফরম। আমি বিশ্বাস করি যে দেশের শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করিতে হইলে শাসন ক্ষমতা ধার্মিক চরিত্রবান ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এ ধরনের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলিয়া এই সংগঠনকে আমি আন্তরিকভাবে সমর্থন করি। এরপরে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে আমি জামাতে ইসলামীর সহিত সহযোগিতা করিব। আমার জীবনকে নৈতিক দিক দিয়ে উন্নত করিবার জন্য সর্বদা চেষ্টা করিব। এই জন্য আমি বাংলাদেশ জামাতে ইসলামীর সহযোগী সদস্য হইলাম। এরপরের তারিখ, অর্থাৎ যে তারিখে সহযোগী সদস্য ফর্ম পূরণ করবেন ওই তারিখটা, এরপরে স্বাক্ষর। এই স্বাক্ষরের মাধ্যমে এই কথাগুলোকে বিশ্বাস করে এটা বুঝে শুনে তারপরে এই ফর্ম পূরণ করতে হয়। আর যে ব্যক্তি পূরণ করবে সেই ব্যক্তি বাংলাদেশ জামাত ইসলামের একজন সহযোগী বা সমর্থক হবে। কাজেই অন্য কোনো সংগঠনের মতো মামা খালু থাকলেই যে সংগঠনে আসবে আবার চলে যাবে এই সুযোগ বাংলাদেশ জামাত ইসলামীতে নেই। তাই আমি আপনাদের সকলকে মানবতার সংগঠন, জাতি গঠনের সংগঠন, সুশৃঙ্খল নাগরিক তৈরির কারখানা বাংলাদেশ জামাত ইসলামীতে দাওয়াত দিচ্ছি। আপনাদের সকলকে আহ্বান জানাই আপনারা সকলেই বাংলাদেশ জামাত ইসলামীতে ইসলামকে প্রতিষ্ঠার লক্ষ্য, কোরআনের হুকুমত প্রতিষ্ঠার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠার জন্য এই সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।